নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা আজকে দেখতেই পাচ্ছেন একটা ঐতিহ্যবাহী পিঠের রেসিপি নিয়ে এসেছি, মেরা পিঠা। এটা সিলেটিদের প্রধান একটা পিঠা। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, স্কিপ না করে। সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে পুরো রেসিপিটাতে। সবার প্রতিদিন অনেক অনেক সাপোর্ট পাচ্ছি, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। নতুন ভিউয়ার্সদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য। এখানে বড় এক টুকরা নলের গুড়কে আমি এইভাবে জাল দিয়ে ঘন রস একটা রেডি করেছি। আর এখানে চালের গুঁড়ো এক বাটি নিয়ে নিয়েছি। একদম সহজ পদ্ধতিতে দেখাবো বন্ধুরা। এখানে এক্সট্রা গুড়ের রস আমি সরিয়ে নিলাম, বাকিটা ফুটতে দিচ্ছি বন্ধুরা। এর মধ্যে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি আর চালের আটাটা দিয়ে দিলাম। একদম এটা দোকানে কেনা চালের আটা, একদম মিহি আটা। আপনারা ঘরে চাল ভিজিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর গ্রাইন্ড করে চালের গুঁড়ো রেডি করে নিতে পারবেন। এইভাবে করে নিলে ঝটপট হয়ে যায়, তার জন্য আমি বাজারের চালের গুঁড়োটাই ব্যবহার করেছি। এখানে আমি হাফ বাটি ময়দা অ্যাড করে দিয়েছি যাতে বাইন্ডিংসটা ভালো করে হয়ে যায়। খুব ভালো করে মিক্স করে নিতে লাগবে বন্ধুরা। এখানে হাফ চামচ নুন মিশিয়েছি আর হাফ কাপ জল মিশিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু এটা রান্না করতে লাগবে। আবারও একটুখানি জল দিয়েছি। ভালো করে সেদ্ধ হয়ে গেছে চালের গুঁড়ো আর ময়দাটা। খুব ভালো করে সেদ্ধ করে নিতে লাগবে। দেখুন একদম আমার হাতে লাগছে না। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। গরম 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 এটাকে ভালো করে মেখে নেব। আর যেহেতু আমি পুর ভরে করব, তার জন্য নারকেলটা আগের থেকে আমি আসিয়ে রেখেছি অল্প একটুখানি চিনি আর কর্পূর দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একদম সফট আটা রেডি হয়ে গেছে। এটা ঝটপট মেরা পেটার একটা রেসিপি, ট্রেডিশনাল রেসিপি। হারিয়ে যাওয়া এইসব পিঠে পুলি আমাদের কিন্তু বাঁচিয়ে রাখতে লাগবে। ডোটা রেডি হয়ে গেছে। এর থেকে বলগুলা এভাবে বের করে নিচ্ছি। প্লিজ রেসিপিটা ফলো করতে থাকুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সহজে হয়ে যাচ্ছে। আমি এখানে একটু চালের গুঁড়ো ছিটিয়ে ডোটা মেখে নিয়েছিলাম যাতে হাতে না লাগে। আর আপনারা চাইলে হাতের মধ্যে তেল বা ঘি লাগিয়েও করতে পারবেন আর অল্প জল লাগিয়েও করতে পারবেন। এখানে আমার 10টা পিঠা হবে। আমি অল্প পরিমাণে পিঠা করে আপনাদেরকে দেখাচ্ছি। সন্ধ্যার সময় একটু খেতে ইচ্ছে করেছিল, তার জন্য ঝটপট করে নিলাম। আর নারকেল আমি আগের থেকেই এই সিজনে বেশি করে কুড়িয়ে আসিয়ে ফ্রিজে রেখে দিই। তো বিভিন্ন ধরনের পিঠে বানাতে বারবার নারকেল কোড়ানো আসানো এসবের ঝামেলা থাকে না। আমি গুড় দিয়ে আলাদাভাবে করে রাখি আর চিনি দিয়ে আলাদাভাবে করে রাখি, যেই পিঠার যেই রকম প্রয়োজন। আমি এখানে চিনি দিয়ে আসানো নারকেলটাই ব্যবহার করছি, যেহেতু আমি কাভারিংয়ে গুড় ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন কত সহজে হয়ে গেছে। চালের আটাটা যখন রেডি করেছি তখনও নারকেল দিয়ে দিলে একসাথে হয়ে যেত, তখন আর পুর ভরতে লাগতো না। কিন্তু আমরা ছোটোবেলা খেয়েছি, আমার ঠাম্মা বানাতেন পুর ছাড়া আর পুর দিয়ে, দুই রকমের মেরা পিঠা আমাদের বাড়িতে হতো। তাই আমি আজকে পুর ভরেই আপনাদের সাথে শেয়ার করছি। আবার এই পিঠাটা যখন বাসি হয়ে যেত তখন এটাকে কেটে কেটে আবার তাওয়াতে সেকে গুড় দিয়ে খাওয়া হতো। সবগুলা এইভাবে রেডি করে নিলাম। এইবার ভাপিয়ে নেব। তার জন্য একটা প্রেসার কুকারে আমি 2 বাটি জল গরম করে ফুটিয়ে নিয়েছি আর স্ট্রেনারটাতে অল্প একটুখানি সাদা তেল মেখে তার মধ্যে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। 20 মিনিটের মতো ভাপিয়ে নেব। হোলটাকেও সিল করে দিলাম।
20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাটা রেডি হয়ে গেছে। দারুণ স্বাদের এই মেরা পিঠা অবশ্যই এই সংক্রান্তিতে আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগবে। কত সুন্দর রং এসছে, দেখতে ভালো লাগছে, তাই না বন্ধুরা? সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পৌষ পার্বণটা ভালোভাবে এইভাবেই আমার মতো সেলিব্রেট করবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আবারও একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আজকাল আমি চেষ্টা করব আপনাদের জন্য পিঠের রেসিপি আরও বেশি করে নিয়ে আসতে। ধন্যবাদ সবাইকে।